আগামী দিনে প্রোগ্রাম করবে। আপনার পাশে এসে দাঁড়াবে কেন? যে বিধায়ক এখান থেকে জিতেছে সেই বিধায়ক তো বিক্ষিপ্ত যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে তাতে নাম লিখিয়েছেন, তাতে সই করেছেন, সই করে নতুন দলনেতা তৈরি করেছেন। তাহলে আপনার পাশে এসে কোন পরিচয়ে দাঁড়াবে? মানে আপনাদেরকে বলছিলাম যে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে কিন্তু বিজেপির সুবিধা হবে। আবার একটা প্রমাণ দেখুন। আর তৃণমূল কংগ্রেস বারবার আপনাদেরকে বুঝিয়েছে যে আইএসএফ এর ভোট দিলে বিজেপির সুবিধা হবে। আমরা সত্য না তারা সত্য, আপনারা প্রমাণ দেখে নিন। যে বিধায়ককে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, বসিরহাট উত্তর বিধানসভার মানুষ যাকে জিতিয়েছে সে কিন্তু আজকে সেই বিজেপির বি টিম বিক্ষিপ্ত তৃণমূলের নাম লিখিয়েছে। মানে আপনি ভোটটা তৃণমূল কংগ্রেসে দিয়েছেন কিন্তু আপনার ভোটটা কিন্তু সেই বিজেপিতে গেল। যে লিডার আজকে আমরা তৃণমূল কংগ্রেস থেকে এখানে জিতিয়েছিলাম সে কিন্তু আজকে বিজেপির লিডার হয়ে গেল। সুতরাং একমাত্র দল নওশাদ ভাইয়ের দল, আইএসএফ এর দল। একটা প্রমাণ আপনারা দেখাতে পারবেন না যে আইএসএফ এর কোন পঞ্চায়েত স্তরের লিডার, আইএসএফ এর কোন বিধানসভা স্তরের লিডার যে দল পরিবর্তন করে বিজেপিতে নাম লিখিয়েছে। যদি একটা লিডারের নাম আপনি বলতে পারেন, একটা লিডার যদি দেখাতে পারেন, আমরা রাজনীতি করা ছেড়ে দেবো। আমরা বুক ফুলিয়ে বলি, আমরা এই পশ্চিমবাংলার মধ্যে যদি কোনো রাজনৈতিক দল থেকে থাকে তৃণমূল কংগ্রেস ছাড়া এমনি বিজেপির বিরুদ্ধে যদি রাজনীতি করে থাকে তার নাম আইএসএফ। আর একটা কথা বলি, আইএসএফ যেটা আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, আমরা চেয়েছিলাম এই যে সরকার বিজেপি সরকার এসছে, সব থেকে বড় বিষয় হলো দেখুন পশ্চিমবাংলায় 11 সাল পর্যন্ত বামফ্রন্ট ক্ষমতায় ছিল। এই 11 সাল পর্যন্ত এই রাজনৈতিক স্টেজটা, এই রাজনৈতিক মঞ্চটা শুধুমাত্র রাজনীতির ক্ষেত্রে ব্যবহার হতো। কারণ আপনি যে ধর্মের মানুষ হন না কেন, আপনি হিন্দু সম্প্রদায় হন, আপনি মুসলিম সম্প্রদায় হন, আপনি খ্রিস্টান সম্প্রদায় হন, আপনি যে সম্প্রদায় হন না কেন, আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। কিন্তু এই স্টেজে যখন 11 সালের আগে আসা হতো, এখানে কিন্তু মানবতার ধর্ম নিয়ে, মানুষের ধর্ম নিয়ে এখানে কিন্তু বক্তব্য দেওয়া হতো। এই স্টেজটা মানবতা উন্নয়ন নিয়ে কিন্তু কাজ করা হতো। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালের পরে ক্ষমতায় এসছে, যখনই মাথায় উন্না দেওয়া শুরু করেছেন, মাথায় ঘোমটা দেওয়া শুরু করেছেন, তখনই কিন্তু স্টেজটা, এই রাজনৈতিক প্ল্যাটফর্মটা, এটা মানবতার প্ল্যাটফর্মটা কিন্তু তখন ধর্মীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তখনই কিন্তু আস্তে আস্তে বিজেপি সাম্প্রদায়িকভাবে মাথা চাড়া দেওয়া শুরু করেছেন। বিজেপি সাম্প্রদায়িকভাবে মাথা চাড়া দিয়ে দুটো সম্প্রদায়কে আলাদা করে দিয়েছেন। আজকে বলুন, এই যে দক্ষিণ মথুরাপুরে এখানে সর্বধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাস করেন। আমরা বসিরহাট উত্তর বিধানসভার মানুষ যারা বাস করি দীর্ঘদিন ধরে, আমরা কোনো ধর্মীয় ভেদাভেদে না গিয়ে, কোনো ধর্মীয় ভেদাভেদে না গিয়ে আপনাদের নেমন্তন্নায় আমরা যাই, আমাদের নেমন্তন্নায় আপনারা আসেন, একসাথে মিলেমিশে বাড়ির পাশে আমার হিন্দু সম্প্রদায় ভাইয়েরা মায়েরা বাস করেন, আবার কোন হিন্দু সম্প্রদায়ের গ্রামে বাড়ির পাশে আমার মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা মায়েরা বাস করেন। কোনোদিন আমাদের মধ্যে কোনো বিবাদ সৃষ্টি হয়নি। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে কি করছেন? আমরা দেখেছি কৌস্তব বাগচি বলে একজন বিজেপির বিধায়ক, তিনি প্রকাশ্যভাবে বলছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলছেন যে আপনারা মুসলিম সম্প্রদায়ের ভাইদের কাছ থেকে দোকান থেকে কিছু কেনাকাটা করবেন না। আমরা এ বাংলা দেখতে চাইনি। আমরা এই সম্প্রীতির বাংলাকে নষ্ট হতে দেব না। আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদের দোকান থেকে কেনাকাটা করব, হিন্দু সম্প্রদায়ের ভাইরা মুসলিম সম্প্রদায়ের দোকান থেকে কেনাকাটা করবে। এটাই আমার পশ্চিমবাংলার সম্প্রীতি, এটার পশ্চিমবাংলার ঐতিহ্য। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে নতুন করে এই দুটো সম্প্রদায়কে একদম বিভক্ত করার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে হাত ধরে অনুরোধ করব, সমস্ত মানুষের কাছে অনুরোধ করব, আপনারা কোন রকম ভাবে আপনার হতে পারে, আপনি ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেস করতে পারেন, আপনি ব্যক্তিগতভাবে সিপিএম করতে পারেন, আপনি ব্যক্তিগতভাবে বিজেপি করতে পারেন। আপনার রাজনীতি আপনার কাছে থাক, আমি ব্যক্তিগতভাবে আইএসএফ করি, সবার রাজনীতি সবার কাছে থাক। কিন্তু আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, কোন ধর্মীয় ভেদাভেদে আপনারা আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করবেন না, কোন ধর্মীয় ভেদাভেদে আমাদের এই সুন্দর সমাজকে নষ্ট করবেন না। যদি আপনারা শোনেন যে অমুক জায়গায় মসজিদের ওপর আক্রমণ হয়েছে, আপনারা এই কথা শুনে যেন কোনো রকম ভাবে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটাবেন না। কারণ হলো এই সম্প্রদায়কে
বিভক্ত করার জন্য এক শ্রেণীর গদি মিডিয়া কিন্তু উঠে বেড়ে লেগেছে পশ্চিমবাংলার এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। যদি আপনারা শোনেন হিন্দু সম্প্রদায়ের ভাইরা, যদি আপনারা শোনেন জমুক জায়গায় মন্দিরের উপর আক্রমণ হয়েছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা উত্তেজিত হবেন না, আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন। এবং মুসলিম সম্প্রদায়ের ভাইদের কাছেও বলবো, যদি আপনারা শোনেন মসজিদ ভেঙে দিয়েছে, ভেঙে দেওয়ার পরেও বলছি আপনারা কোনো রকম ভাবে আইনকে হাতে তুলে নেবেন না, আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন। আমরা আইনের মাধ্যমে আমরা সেটা সমাধান করব, কিন্তু সম্প্রীতিকে আপনারা নষ্ট করবেন না। আমরা বিগত দিনে দেখেছি বসিরহাট 2018 সালে বসিরহাটের যে মর্মান্তিক ঘটনা, বসিরহাটে কিন্তু এই ঘটনা ঘটেনি, ঘটনা ঘটেছিল বাদুড়িয়ায়। সেই বাদুড়িয়ার আগুনকে টেনে এনে রাজনৈতিক ফয়দা নেবার জন্য বসিরহাটে টেনে আনা হয়েছিল। আজও পর্যন্ত এই কি আমাদের আন্দোলপোতার ওখানে 3টে ছেলে আজও পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা বলুন, যদি দাঙ্গা হয়, যদি সম্প্রীতি নষ্ট হয়, ক্ষতি কার হবে? আপনি যে সম্প্রদায় হন না কেন, ক্ষতি কিন্তু মানুষের হবে। রাজনৈতিক লিডার যারা আছে তারা কিন্তু ঠিক রাজনীতি করে এসি গাড়ি নিয়ে, এসি বাড়ি নিয়ে বিদেশে ভ্রমণ করবে। ক্ষতি কিন্তু আমার আপনাদের হবে, আমার সন্তানের হবে, আপনাদের সন্তানের হবে। সুতরাং কোনো রকম ভাবে কোনো রাজনৈতিক নেতাদের এই প্ররোচনায় পা দেবেন না, যে প্ররোচনার মাধ্যমে সম্প্রীতি নষ্ট হয়। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা কোনোদিন বসিরহাট উত্তর বিধানসভার এই সম্প্রীতিকে নষ্ট হতে দেব না। এই সম্প্রীতি বিজেপি যতই চেষ্টা করুক না কেন, আমরা